রাজনৈতিক ময়দানে 2 বছর তিনি কোথাও ছিলেন না, আলোচনার কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে গিয়েছিলেন। তারপর হঠাৎই যেন পর্দা উঠল, এক লাফে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। প্রশ্নটা তাই উঠবেই, কেন আবার স্মৃতি ইরানির ওপর এত বড় আস্থা? এটা কি শুধুই সাংগঠনিক রদবদল, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক হিসেব? বাংলার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যাকে জেলায় জেলায় ঘুরে প্রচার করতে দেখা গিয়েছিল, সেই স্মৃতি ইরানি এবার বিজেপির জাতীয় টিমে গুরুত্বপূর্ণ জায়গা পেলেন। বাংলায় বিজেপির অভাবনীয় সাফল্যের পর কি তবে এটা পুরস্কার, নাকি সামনে উত্তরপ্রদেশ, লোকসভা এবং আরো বড় রাজনৈতিক লড়াই? আর সেই লড়াইয়ের জন্যই পুরনো অস্ত্রকে আবার ধার দিচ্ছে বিজেপি। কারণ 17ই অগস্ট বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তার নতুন টিম ঘোষণা করতেই বদলে গেল দলের অন্দরমহলের ছবিটা। স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাম মাধবদের মতো অভিজ্ঞ মুখও ফিরেছেন গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকায়। বিজেপির নতুন টিমে একদিকে যেমন পুরনো ও পরীক্ষিত নেতাদের জায়গা দেওয়া হয়েছে, অন্যদিকে তেমনি একাধিক নতুন মুখকে সামনে আনা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের চোখে এই সমীকরণ নিছক পদবন্টন নয়, বরং আগামী দিনের নির্বাচনী লড়াইয়ের জন্য সংগঠনকে নতুন করে সাজানোর ইঙ্গিত। আর এখানেই স্মৃতি ইরানির প্রত্যাবর্তনটা আলাদা করে নজর কাটছে। একটা সময় তিনি ছিলেন বিজেপির অন্যতম পরিচিত মুখ। টেলিভিশনের পর্দা থেকে রাজনীতির ময়দান, তারপর আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে জাতীয় রাজনীতিতে নিজের জায়গা আরো শক্ত করেছিলেন তিনি। সেই কারণেই তাকে বিজেপির জায়ান্ট কিলার হিসেবেও দেখা গিয়েছে। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে আমেঠিতে হারের পর তার সক্রিয় জাতীয় রাজনৈতিক উপস্থিতি অনেকটাই কমে যায়। সামনে থাকে ক্যামেরা, মঞ্চ আর বড় রাজনৈতিক প্রচারে তাকে আগের মতো নিয়মিত দেখা যাচ্ছিল না। সেই আড়াল যেন এবার শেষ হলো। এই পদ পেতেই আনন্দে উল্লাসিত উত্তরপ্রদেশের আমেঠির বিজেপির নেতা কর্মীরা রাস্তায় নেমে ঢোল বাজিয়ে, সঙ্গে বাজি ফাটিয়ে আনন্দ করতে শুরু করেছিলেন। সেই ভিডিওটা দেখাই আপনাদের। এই বিষয়ে আমেঠির বিজেপি নেতা কর্মীরা কি বলছেন শুনুন। देखिए, अमेठी के लिए बहुत गौरव का विषय, हम सब कार्यकर्ताओं के लिए बहुत ही उल्लास का दिन है। आज आदरणीय दीदी स्मृति जी को राष्ट्रीय महामंत्री बनाया गया है और पूरे देश में, अमेठी के साथ साथ पूरे देश में एक उल्लास का माहौल है कि दीदी हम सब की संरक्षक है, हम सब की नेता, और कार्यकर्ताओं के साथ दीदी का जो उठना बैठना मेल मिलाप है, जो संगठन के प्रति उनकी सोच है, आज केंद्रीय नेतृत्व ने उसको साकार किया और हम सब बहुत गौरवान्वित हैं, बहुत ही खुश हैं कि अमेठी में दीदी स्मृति जी को हमारे राष्ट्रीय महामंत्री बनाया गया है। लगातार दीदी अमेठी में सक्रिय रहती है और अमेठी के साथ साथ पूरे देश में उनकी सक्रियता रहती है, और जहाँ पे संगठन उनको जिम्मेदारी देता दीदी जाती है। और दीदी जैसा एक बड़ा कद, दीदी का नेतृत्व निश्चित रूप से विधानसभा चुनाव हो, लोकसभा चुनाव हो, एक इतिहास रचने का काम करता है, और इस बार भी दीदी का के नेतृत्व में इतिहास रचेगा अमेठी। निश्चित रूप से यहाँ का नौजवान, यहाँ की महिलाएं, यहाँ का किसान, यहाँ का व्यापारी, हर आदमी दीदी के साथ जुड़ करके मजबूती के साथ खड़ा है, और उसका परिणाम 2027 में दिखेगा। देखिए, ये अमेठी के लिए गौरव का विषय है। हम लोगों की लोकप्रिय नेता दीदी स्मृति ईरानी को पूरे देश की जिम्मेदारी मिली है, और भारतीय जनता पार्टी के नेतृत्व को मैं आभार व्यक्त करता हूं। और दीदी के राष्ट्रीय महामंत्री बनने पर बाद अमेठी में युवाओं का, महिलाओं का, नौजवानों का, किसानों का आपको रोड पे वो उत्साह देखने को मिला है। आज हजारों की संख्या में रोड पर युवा आए और दीदी के जयकारा जिंदाबाद और उत्साह में जश्न मनाया गया, एक दूसरे को लड्डू खिलाकर, गोला तमाशा दबाकर। और आपको बता देना चाहता हूँ, इस बार जब दीदी अमेठी में आएंगी तो हजारों की संख्या में रोड पर युवा उतरेंगे और दीदी का स्वागत करा जाएगा। और इस तरीके के जिम्मेदारी मिलने पर अमेठी बहुत ही अपने आप को उत्साहित महसूस कर रही है। आपको बता दें, दीदी के नेतृत्व में अमेठी की चारों विधानसभा दीदी जीतने जा रही हैं, और इसके लिए युवा टीम अमेठी की एकदम तैयार है। वो चाहे महिलाएं हो, नौजवान हो, किसान हो, सबके सम्मान के साथ हम लोग एक दूसरे
का सम्मान करते हैं और सबको साथ लेकर चलने वाली पूरी टीम तैयार हो रही है। आदरणीय जिला अध्यक्ष सुधांशु भैया के नेतृत्व में अमेठी की चारों विधानसभा सीट जीतने जा रहे हैं हम लोग। নতুন পদ পাওয়ার পর স্মৃতি ইরানি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমার মতো একজন সাধারণ শ্রমিককে তৈরি করেছে এবং সেই সংস্থার জন্য অসাধারণ দায়িত্ব দিয়েছে যে সেই সংস্থায় অবদান রাখবে। একজন শ্রমিক ভিত্তিক ব্যবস্থার অংশ হওয়া একটি সম্মান। দেশের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় সভাপতি নীতিন নবে তার নেতৃত্বে সংস্থার সেবা এবং অবদানের জন্য আমি এই সুযোগের জন্য নিবেদিত এবং অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, আমি বিশ্বাস করি এটাই ভবিষ্যতের জন্য বিজেপির দল। আমি এই দলের প্রতি আমার শুভেচ্ছা জানাই। এই দলটি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও সংকল্পকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেবে, দলীয় কর্মীদের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করবে, জনগণের সঙ্গে যোগাযোগ ও আলোচনা গড়ে তুলবে। কি বলেছেন তিনি, শুনুন। मैं मानता हूं कि ये भाजपा के भविष्य की टीम है, भविष्य के भारत की टीम है और मैं इस टीम को बहुत शुभकामना देता हूं और कहीं न कहीं माननीय प्रधानमंत्री के विजन को, प्रधानमंत्री के संकल्प को ये टीम जमीन स्तर पर लेके जाएगी और कार्यकर्ताओं के साथ एक संबंध, जनता के साथ संवाद और निश्चित रूप से एक संकल्प के साथ काम करेगी। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে কেন এখনই স্মৃতি ইরানি এই পদ পেলেন? উত্তর খুঁজতে গেলে চোখ চলে যাচ্ছে বাংলার দিকে। 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে বাংলার একাধিক জেলায় প্রচারে দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। সভা, মিছিল, জনসংযোগ, দলের প্রচারে তাকে ব্যবহার করা হয়েছিল এক পরিচিত, আগ্রাসী এবং সহজে মানুষের নজর কেড়ে নেওয়া মুখ হিসেবে। তারপর নির্বাচনের ফল, বাংলায় বিজেপি বড় জয় পেল। 2021-এ 77 আসন থেকে 2026-এ বিজেপির আসন সংখ্যা বেড়ে 207-এ পৌঁছে যায়। আর তার জন্যই কি স্মৃতি ইরানি? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তিনি নতুন টিম ঘোষণা করলেন এবং এই নতুন টিমে যেটা দেখা যাচ্ছে যে স্মৃতি ইরানি, আমরা জানি সেই স্মৃতি ইরানিকে বলা যেতে পারে অনেক দিন পর ফের সংগঠনের মূল স্রোতে তাকে ফেরানো হলো। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলো স্মৃতি ইরানিকে। আমরা স্মৃতি ইরানি নিয়ে একটা ব্যাপক জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, একটা পক্ষ তারা দাবি করছিল যে স্মৃতি ইরানিকে নাকি রাজ্যসভায় নিয়ে এসে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফের জায়গা দেয়া হতে পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে স্মৃতি ইরানিকে দায়িত্ব দেওয়া হলো বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমরা জানি স্মৃতি ইরানি ঝরঝরে বাংলা বলতে পারে, পশ্চিমবঙ্গের সঙ্গে তার একটা কানেক্টেড আছেন। আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে অন্নপূর্ণা যোজনা, যেটা ইতিমধ্যে এখন রাজ্য সরকার একেবারে প্রায়োরিটির সঙ্গে এই প্রকল্প গোটা রাজ্য জুড়ে লাগু করছে, এই প্রকল্পের সূচনায় স্মৃতি ইরানিকে নিয়ে আসা হয়েছিল কলকাতায় এবং কলকাতায় তাকে কিন্তু তিনি সাংবাদিক বৈঠক করেছিলেন। গোটা রাজ্যের মানুষ তারা চায় যে রাজ্যের মানে বিশেষ করে তাদের যেটা বক্তব্য, এই যে অন্নপূর্ণা যোজনার টাকাটা যাতে সবাই এই টাকাটা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তারা গোটা রাজ্যের মানুষ কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে চেয়েছিল। এবং লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 1,500-এর বদলে 3,000 টাকা, সেটা কিন্তু স্মৃতি ইরানি প্রথম আনুষ্ঠানিকভাবে ভরসা কার্ড। আমরা জানি যে নিউ টাউনের নামই একটি 5 তারা হোটেলে, সেই হোটেলে তিনি সাংবাদিক বৈঠক করেছিল এবং সেই সাংবাদিক বৈঠকে বলা যেতে পারে সাংবাদিক বৈঠক করে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প ঘোষণা করেছিলেন। অন্যদিকে এটা বোঝা যায় যে তার মতো একজন দক্ষ সংগঠককে ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা মানে তাহলে কি তাকে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক করা হতে পারে? কারণ তিনি বাংলা বলতে পারেন,
ঝরঝরে বাংলায় তিনি কথা বলতে পারেন। এবং ইতিমধ্যেই আমরা জানি যে পশ্চিমবঙ্গে বিজেপির যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। সেক্ষেত্রে তার মতো ঝরঝরে বাংলা বলতে পারা একজন কেন্দ্রীয় নেতা, তাকে কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠনের কাজে লাগানো হতে পারে। এবং যে নীতিন নবীন যে নতুন টিম তৈরি করলেন, সেখানে যেরকম রাম মাধবের মতো দক্ষ আরএসএস নেতাকে যেরকমভাবে ফের সংগঠনের মূল স্রোতে ফেরানো হলো, অমিত মালব্যের মতো একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স আইটি সেলের দায়িত্ব থাকা ব্যক্তিকে তাকেও কিন্তু মানে সরিয়ে দেওয়া হয়েছে। যুব মোর্চার মতো পদ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে স্মৃতি ইরানি তিনি আগামী দিনে তাকে দল সামনে নিয়ে এলো এবং তাকে সংগঠনের কাজে লাগানো হলো। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।